আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব মাছ, গ্লাস কাপ মাছ। মাছটা আমি কাঁচাই রান্না করব জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। পেঁয়াজটা আমার হয়ে আসছে, আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর জিরে বাটা, সাথে একটু পানিও দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটার সাথে, টমেটোটা যাতে সিদ্ধ হয়ে আসে। আর যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব, তাই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখেন মশলাটা আমার কিছুটা হয়ে আসছে। আমি এখন যেহেতু মাছের মাথাটা দেব, তাই মাছের মাথাটা আগে দিয়ে দিলাম। যেহেতু কাঁচা রান্না করব, তাই মাছের মাথাটা আমি মাছগুলো দেওয়ার আগেই, মশলাটা অর্ধেক যখন কষানো হয়ে গেছে, আমি তখন দিয়ে দিলাম, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মাথায় ঢুকে। এখন আবার একটু ঢেকে দেব কিছুটা সময়ের জন্য। আমি মাছের মাথাটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন আমি বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি মশলার সাথে। মাছগুলো আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এতে ঝোল দিয়ে দেব। দেখেন মাছটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। দেখেন তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বেশ খানিকটা জিরার গুঁড়ো। কাঁচা মাছের তরকারি তো, তাই একটু বেশিই দিলাম। জিরার গুঁড়োটা দেওয়ার কিছুক্ষণ আমি অপেক্ষা করব, ঝোলটা ফুটে আসা পর্যন্ত। আপনারা সবাইকে এভাবে রান্না করেন গরমের দিনে? তেল ঝাল মশলা কম দিয়ে, জিরা বেশি করে দিয়ে। জিরা হজমে সহায়ক, তাই আমরা জিরাটা বেশি খাই গরমের সময়। সবাই আমার তরকারির কালারটা দেখে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।